জবিন ইয়েলা যে বিরসরদে 4-5 বছরের ইয়েনে এদে ইতারার ফক্কর জাঙ্গা ইতারার বাপদাদার সম্পত্তি ইতারার আজিব বড় তারপর ইয়েন জোরগরি ইতারা হাফেলাইতে স্যার হানুম মরুনে তো এই জোরগরি হানুম মরুনে হাফেলাইতে স্যার দিয়ে চাল্লা ইতারা উড়ম মাঝে মামলা করি মামলার মাঝে 46 ধারা দিয়ে রে জবিন কিলের গি এডেল ইতারা রাষ্ট্র যে যায় আবার বলি যাতে বলি যাইয়ে রে ইতারার উপর আক্রমণ করে দে মানে টিয়া দিয়ে রে বলি গিয়ে দে এই ঘটনায় অধিনায়ক হলে সিরাজ সিরাজ এদের ভাই আত্মীয় স্বজন না স্যার আমাদের ভাই না স্যার সামান্য কাঠ মিস্ত্রি করে এরা চলতো অনেক ভালো মানুষ মারামারি হয়েছে এমনি চলে আসতেছে এরা পরিকল্পনা করি এরে লাড়ি ছোড়া লই কিরিচ লই আমাকেও সহ আঘাত করছে 4 জন না স্যার আজকে মৃত্যুবরণ করছে আগে থেকে হুমকি নাই আমাদের প্রতিপক্ষ হলো বর্মাইয়েদের সাথে ঘটনা এখন তৃতীয় পক্ষ হানুমরে বলি উড়ি এখানে বেজাল চলে আজকে থেকে 7 বছর আগে এই জায়গা জমিনের এখানে আরেকটা হানুমরে বলি উড়ি নাতি জায়গা জমিন কিনছে এখান থেকে হালেক সামান্য একটা চাকরি করে ব্যাংকের ম্যানেজার বলি উনি এখানে মারামারি জায়গা কিনিয়ে রে আমরা দখল করছি তোমরাও দখল করো এরকম প্রভাবশালী দখল করার চেষ্টা করছে আরা ফাঁসি চাই ইতারা আর মার্গেন নিরহ আরা মানুষ ইতারা অত্যাচার করবে আরা গাই দি আরারে যাতে আর মারি ফেলাই আর লড়ি নেরি রাইতর 1টা বাজে আরা জাঙ্গা মাইজে আরা ঘর বান্ধি আরা জাঙ্গা তারা যাই দে এতলা মানে তারা আর জাঙ্গা যাইতে না দে পুলিশের গিয়া গড়িয়ে রে মানে আর পুলিশ বলে আর যাইতে না আগতে যাবি গাইয়ে ইবেরে মারি ফেলাই আরও মারিয়ে প্রিয় শাপলাপুরবাসী বিগত কয়েকদিন আগে এখানে গুনাপাড়া এলাকায় জায়গা জমি নিয়ে রাত প্রায় একটার পরে আমার আব্বু এখানে ঝগড়া রাত্রির মধ্যে আমার আব্বু গুম ফাতাই লুড়ে আগে এড়ে আরা কিও হই না পারে হারমর হতুন এড়ে বলিগিরি গড়িয়ারে বর্মাইয়রলে যোগ হইয়ারে আর মন ধরিয়ারে আর আব্বুরে এড়ে মারিগে তো আর আব্বু ইতার আল্লে মারামারি করতো না যায় আর এড়ে কিও তো ইতার আর আব্বু গিয়ে ইতার আল্লে হত হয়ে বেলায় তোরা খা আর গালালি গড়েন হইয়ে দে দূরে মাঝে হারমরু নাইয়ারে আর আব্বুরে মারিয়ারে এড়ে ফেলাইয়ের গে তো এটা লাইট দিয়ে হারো হনে চিনে বিয়ে গুণ আইয়ারে আর আব্বুরে মারি ফেলাইয়ের গে বিগত 8 দিন ধরে আর আব্বু চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ভর্তি আইসিইউর মধ্যে ভর্তি আছিল তো আজ 11টার সময় মারা গিয়ে তো শুধু আর হাসে একখান দাবি আর আব্বুরে যারা মারগে ইতারার বিচার চাই প্রশাসনের হাসে একখান বিনীত আবেদন আমার আব্বুকে যারা মারছে হত্যার বিচার চাই আমরা তারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ফাঁসির দাবি চাই সরকারের কাছে এই দাবি আমরা ওদের ফাঁসি হওয়া দরকার ওরা খুব খারাপ মানুষ একজন মারা গেছে ওকে মারছে যে আমাদের সাথে বর্মাইয়া লোকের সাথে জায়গা জমিনের সমস্যা তারপর তার সাথে যাতে আমাদের সমস্যা হয়েছে এগুলা বিচার হওয়ার কথা ছিল কক্সবাজার আদালতে টাকা জমা দেওয়া হয়েছে বিচারের জন্য তারা ওখানে বিচার না মানে আবার চলে আসার পরে তারা জমিন একখানি অন্য লোকদের বিক্রি করে ফেলছে আমরা যখন ওরা বিক্রি করে নিয়ে গেছে তারপর ওরা যখন চাষাবাদ করছে এর পর্যায়ে আমরা ঘর বানছি যখন বানছি তারা আবার কি পুলিশ আনছে পুলিশের আমরা বলছি যে স্যার ওরা যখন চাষ করছে আমরা ঘর বানছি সমস্যা নাই যখন বিচারে বসবে কাগজপত্র যদি আমরা ফাই নেব আর যদি না ফাই নেব না